আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ এসআই হতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে কিভাবে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন সেটি নিয়ে আমার এই আজকের ভিডিওটি। ভিডিও শুরুতে আপনারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। আবেদন করতে গেলে প্রথমেই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন পুলিশ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে আপনাকে এই দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করতে হবে। এই দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মে যেতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মে গিয়ে এখানে ক্লিক করে নেক্সট করলেই কিন্তু আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। এই তো আমাদের সামনে চলে এসেছে আবেদন ফর্মটি। এখন এই আবেদন ফর্মটি আপনারা নির্ভুলভাবে কিভাবে পূরণ করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব। এখানে প্রথমেই কিন্তু রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ এখানে আপনার নিজের নাম লিখতে হবে। তারপরে রয়েছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম লিখতে হবে। তারপরে রয়েছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম লিখতে হবে। এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ রয়েছে, এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন, দিন যে রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে মাস সিলেক্ট করে দিবেন, আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটি দিয়ে দিবেন। তারপর আপনারা বছর দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে দিয়ে দিতে হবে জেন্ডার। জেন্ডার ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল দিবেন। এখানে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আপনার যে যার ধর্ম রয়েছে সেই ধর্মটি দিয়ে দিবেন। তারপর এখানে ব্লাড গ্রুপ, যার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কোটাপ্রাপ্ত, কোনো কোটাপ্রাপ্ত হয়ে থাকলে আপনারা দিয়ে দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে জেনারেল দিয়ে দিবেন। তারপর এখানে হাইট এবং ওয়েট, হাইট এখানে আপনারা কত ফিট সেটি দিয়ে দিবেন এবং এখানে ইঞ্চি বসিয়ে দিবেন। এখানে আপনারা ওজন সিলেক্ট করে একটা বসিয়ে দিবেন। ন্যাশনালিটি এখানে অবশ্যই বাংলাদেশি। এখানে বার্থ রেজিস্ট্রেশন, আপনার জন্ম নিবন্ধন থাকলে ইয়েস দিয়ে দিবেন, এবং ইয়েস দেওয়ার সাথে সাথে এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল। তারপরে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের প্রথমে রয়েছে কেয়ার অফ, এখানে আপনার একটা অভিভাবকের নাম দিয়ে দিবেন। তারপরে ভিলেজ, টাউন, হাউস, রোড, যার যেখানে ঠিকানা সেই ঠিকানা দিয়ে দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখানে থানা, উপজেলা একটা সিলেক্ট করে দিবেন, আপনি যে থানায় বসবাস করেন বা উপজেলায় বসবাস করেন সেই নামটা সিলেক্ট করে দিবেন। এখানে পোস্ট অফিস লিখে দিবেন এবং পোস্ট কোড লিখে দিবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো হয়ে থাকেন তাহলে এখানে সেম অ্যাজ এ ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে বিস্তারিত লিখতে হবে। তারপর এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এবং এখানে যে মোবাইল নাম্বার দিবেন অবশ্যই এখানে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে। তারপর এখানে একাডেমিক কোয়ালিফিকেশান চেয়েছে, এসএসসি কোয়ালিফিকেশান, এখানে এক্সামিনেশান আপনি হচ্ছে এসএসসি দিবেন, দাখিল থেকে পাশ করে থাকলে দাখিল দিবেন, এসএসসি ভোকেশনাল থেকে পাশ করে থাকলে সেটি দিয়ে দিবেন, অথবা ও লেভেল ক্যামব্রিজ থেকে হয়ে থাকলে যেখানে থেকে আপনি পাশ করেছেন সেটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন। তারপর এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে রেজাল্ট সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপরে এখানে গ্রুপ, আপনি কোন গ্রুপ, সায়েন্স থেকে, আর্টস থেকে, না বিজনেস থেকে, না আদার্স থেকে করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এবং এখানে পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেই ইয়ারটি বসিয়ে দিবেন। তারপর এখানে এইচএসসির কোয়ালিফিকেশানটা দিতে হবে সেম, যেখানে এই অপশানগুলো যেখানে রয়েছে এটাও সেই অপশানগুলো রয়েছে। তারপর এখানে গ্র্যাজুয়েশন লেভেল, এখানে এক্সামিনেশান, বিএসসি, এমএসসি, এমবিবিএস কোনটি করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে সাবজেক্ট এবং ডিগ্রি বসিয়ে দিবেন। তারপর এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আপনি কোনখান থেকে এইটি পাস করেছেন সেটি আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে রেজাল্ট,
এখানে রেজাল্ট আপনি বসিয়ে দিবেন, পাসিং ইয়ার দিবেন এবং কোর্স ডিউরেশন কত বছরে আপনি এই কোর্সটি শেষ করেছেন সেটি বসিয়ে দিবেন। এখানে মাস্টার্স ডিগ্রি যদি থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, না হলে দরকার নাই। এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা ইফ অ্যাপ্লিকেবল দিয়ে বসিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে লেফট জব ফ্রম পুলিশে আগে কোনো চাকরি করে থাকলে সেটাও বসিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোটরসাইকেল ড্রাইভিং স্কিল যদি থাকেন তাহলে এটা দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। স্কিল এবং এক্সট্রা কারিকুলাম যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর এখানে ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে যে ভেরিফিকেশান কোডটি রয়েছে সেটি এখানে বসিয়ে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে নেক্সট করলেই কিন্তু আপনার আবেদন ফর্মটি পৌঁছে যাবে। তারপরে আপনাকে টেলিটকে 40 টাকা সার্ভিস চার্জ দিয়ে এই আবেদনটি কনফার্ম করতে হবে। সো আপনি এরা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।